আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব মনের অশান্তি ও সব দুশ্চিন্তা দূর করতে সকাল সন্ধ্যায় যে দোয়াটি পড়বেন। এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় 7 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা মনের অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর আনুগত্য ও রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের দুকা ও দুনিয়াবী বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায়। একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়। বান্দার বিনয় ও অহংকারহীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য খুব কম মানুষই পায়। জীবনে নানা রকম সমস্যা সংকট থাকে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, বিপদ আপদ আসে, বিভিন্ন রকম দুশ্চিন্তা আশঙ্কা আমাদের অন্তরকে অস্থির করে রাখে। এরকম অবস্থায় আল্লাহর শরণ, আল্লাহর উপর ভরসা ও দোয়াই মুমিনের সম্বল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় 7 বার করে পাঠ করলে দুনিয়া ও আখিরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার বলে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব। এই দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায়, যা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। কঠিন বিপদ মুহূর্তে এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা উহুদে বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন। এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি নিয়মিত পাঠ করে সকল দুশ্চিন্তা ও মনের অশান্তি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন।